আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। এখানে 2 মুঠো ধনিয়া পাতা নিলাম। আমি ধনিয়া পাতাটাকে ভর্তা করব। শুধু ধনিয়া পাতা ভর্তা করব, এর সাথে অন্য কিছু দেব না, শুটকি টুটকি কিছুই দেব না। ভর্তা বানাবার জন্য এখানে আমি পেঁয়াজ, কাঁচা ঝাল 2টা, শুকনো মরিচ 3টা, রসুন বেশি 1টারও বেশি দিয়ে দিলাম। এখন আমি একটু ভেজে নিচ্ছি সরিষার তেলের উপরে। ভর্তার ভিতরে শুকনো মরিচটা মজা বেশি, তার জন্য আমি শুকনো মরিচ এবং কাঁচা ঝাল দুটোই দিয়ে দিলাম। 1 চামচ লবণ দিয়ে দিলাম, কাঁচা লবণ খাবো না, এই জন্য এই যে মশলার ভিতরে দিয়ে দিলাম, পেঁয়াজ রসুনের ভিতরে দিয়ে দিলাম। একটু ভালোভাবে ভেজে নিই, তা না হলে রসুনের কাঁচা কাঁচা ঘ্রাণ আসবে, খেতে ভালো লাগবে না। হয়ে গেছে আমার পেঁয়াজ রসুনটা ভাজা। এখন আমি ব্লেন্ডারের জারে আমি ভর্তাটা আজকে বানাবো। আজকে পাটায় ভর্তাটা বানাবো না, কারণ আমি বাটতে পারবো না। আমাকে যে হেল্প করে যে মেয়েটা, ও আজকে আসেনি, তাই আমি চারের ভিতরেই ভর্তা বানাবো। ভর্তা সবসময় পাটায় বাটলে আমার কাছে খুবই ভালো লাগে, তো আমরা খাবো, এই জন্যই চারের ভিতর দিয়ে আজকে ভর্তাটা খাবো। হয়ে গেছে। পাতাগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে ভালোভাবে। এখন আমি পানিটাও ঝরিয়ে নিয়েছি এই ঝুড়ির ভিতরে। এখন আমি এই জারটার ভিতরে দিয়ে দিচ্ছি। জারে আমি কখনো ভর্তা বানাই না, আজকে প্রথমেই বানাবো। তবে আমার কাছে বাটাটাই ভালো লাগে। যাক, আজকে খেয়ে দেখি কেমন লাগে। আজকে আমার মেয়েটা আসে না, যার জন্যই আমার এই জারে বানানো লাগতেছে। পাতাগুলো দিয়ে দিলাম। এখন আমি ভিতরে একটু ঢুকিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজ রসুনের মশলাটা দিয়ে দিচ্ছি। সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে। আমি এগুলো একটু ভিতরে ঢুকিয়ে দিই, তা না হলে মুখার ভিতরে লেগে যাবে। উপরে পাতাটা দিই, তা না হলে মুখার ভিতরে সবগুলো লেগে যাবে। লবণ টবণ সব দেওয়া আছে, এখন আর কিছুই লাগবে না। বেশি করে তেল দিয়ে, সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি, সেই তেলটাই ভিতরে আছে, আর কিছুই দেওয়া দরকার নাই। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। মুখাটা লাগিয়ে দিচ্ছি। এখন আমি চলে যাচ্ছি এটাকে ব্লেন্ড করার জন্য। ভর্তাটা আমার হয়ে গেছে। এখন আমি জার থেকে ফ্রিজে নিয়ে নেব। বন্ধুরা, অবশেষে ভর্তাটা বানানো শেষ হলো, ফ্রিজে পরিবেশন করলাম। দেখতে দেখতে খুবই সুন্দর লাগে, খেতেও মজা হয়েছে। সাথে 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম, যার যার লাগবে পছন্দ মতো খেয়ে নেবে। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন, যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান। নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন, লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। সবার জন্য আমার ভালোবাসা অবিরাম। সবাই ভালো থাকেন বন্ধুরা। খোদা হাফেজ।